Watch full episodes on Jio Hotstar. কোথায় গেল? লাইব্রেরিতেও নেই, বাগানেতেও নেই, হয়তো ওইখানে থাকবে। লাইব্রেরিতে একটাও স্টুডেন্ট নেই, গ্রাউন্ডেও কোনো স্টুডেন্ট নেই, ক্যান্টিনেও কোনো স্টুডেন্টকে দেখতে পাচ্ছি না। গুড মর্নিং, বলেন স্যার। লাইব্রেরি, প্লেগ্রাউন্ড, ক্যান্টিন সব জায়গা খালি। এখানকার সমস্ত স্টুডেন্ট গেল কোথায়? স্টুডেন্টস, আপনি জবে থেকে হোস্টেলে টিভি বসিয়েছেন, স্টুডেন্টসরা পড়াশোনা, খেলা, খাওয়া সব বন্ধ করে দিচ্ছে। আসেন স্যার, ডাকছি কি? আসেন স্যার, আসেন। এই ম্যাচে যেই জিতুক না কেন আপনার হার তো নিশ্চিত স্যার। আপনার বাধ্যের স্টুডেন্টসরা আপনার কন্ট্রোলের বাইরে চলে গেছে স্যার। মাধব, রিমোট আমার কাছে থাকবে। এই যা একদম না রিমোট আমার কাছে থাকবে। আমি সব সময় বলতাম বন্ধুত্ব যদি হয় গোপাল আর মাধবের মতো হোক, না হলে না হোক, কিন্তু আজ একটা টিভির জন্য এদের বন্ধুত্বে ফাটল হলো। না, এটা আমার দোষ আর এটা আমি শুধরে নেব। আজ অব্দি যা করতে পারিনি সেটা টিভির জন্য সম্ভব হলো। গোপাল আর মাধবের স্বরূপটা দেখাই দিলাম রে বাবা। বন্ধ করে দাও ওই টিভি। প্রিন্সিপাল স্যার, হোস্টেলে কিভাবে টিভি এলো? সবাই পড়া, খেলা, খেতে পর্যন্ত ভুলে গেল। এমনকি এই টিভির জন্য গোপাল আর মাধব দুজন বেস্ট ফ্রেন্ড হয়েও নিজেদের মধ্যে লড়াই ঝগড়া করছে। আরে রে, ছি। আজকের পর থেকে হোস্টেলে এই টিভি আর চলবে না। আর পপ্পি, এই কথাটা মনে রাখবে, আজকের পর থেকে এই হোস্টেলে কেউ কোনো টিভি দেখবে না। ইয়েস স্যার, যতদিন আমি আছি এই হোস্টেলে টিভি কেউ দেখতে পাবে না স্যার। আচ্ছা, তুমি এখন কাজে লেগে স্যার। এই চলো বাইরে সব। স্যার কি বললেন কানে দুটো না? এই করে দিলাম তো পঞ্চ পাণ্ডবকে ম্যাচের আগে অল আউট। কেমন লাগলো পাপির গুগলি? গোপাল আর মাধব ম্যাচ দেখতে নিশ্চয়ই আসবে, কিন্তু আমি থাকতে তা হচ্ছে না। তার আগেই হাতে নাতে ধরে নিব। হ্যাঁ, ঠিক ধরে নিব রে বাবা। কুকু, ইন্ডিয়ার ফাইনাল ম্যাচ আছে আজকে, দেখতে তো হবেই। আমাদের ম্যাচ দেখতে কেউ আটকাতে পারবে না। তুই এখানে কি করছিস? যেটা তুই করতে এসেছিস। হয় আমরা এখানে লড়তে পারি, না হলে ভেতরে গিয়ে টিভি দেখতে পারি। মনে থাকে যেন রুমে কোনো শব্দ হবে না আর সবাই নিজের মুখ বন্ধ রাখবে। ওকে গাইস? লক্ষ্মণের হাঁচি, কতক্ষণ পারে চিনির থেকে আমি জানতাম তোমরা টিভি দেখতে নিশ্চয়ই আসবে। আমি এখনই গিয়ে প্রিন্সিপাল স্যারকে ঘটনা বিস্তারিত বলছি। লক্ষ্মণ, আচ্ছা তোর মনে হয় না যে ইন্ডিয়া টিমের ক্যাপ্টেনকে অনেকটা পপ্পির মতো দেখতে? একদম সেম টু সেম। ইয়েস গপু, এক্স্যাক্টলি। আরে মুখের কথা জান না, আমার তো ওর ব্যাটিং স্টাইলও পপ্পির ব্যাটিং স্টাইলের মতো লাগে। ওয়াও, সো গুড।
আচ্ছা আমিও একটু দেখি তো। আরে ইয়ার এমন কি, আমি তো এর থেকেও ভালো ব্যাটিং করতে পারি। সত্যি বলছি, কলেজ টিমে যখন আমি ব্যাটিং করতে নামতাম সমস্ত ফিল্ডাররা মাঠের বাইরেই দাঁড়াতো। সেটা কেন? তার কারণ পাপ্পির হাতে ব্যাট মানেই 6 বলে 6টা 6। সব বল সোজা মাঠের বাইরে রে বাবা। বাহ পাপ্পি, তুমি তো জিনিয়াস। জিনিয়াস কি? গিনিস মানে গিনিস বুকে আমার নাম থাকা উচিত ছিল। যদি প্রিন্সিপাল স্যার আমাকে এইখানে নাই তো তাহলে আমি আজ ইন্ডিয়ান টিমের ক্যাপ্টেন হতাম। পাপ্পি ব্যাটটা করালো আর এই বল চলে গেল মাঠের বাইরে। আর পাপ্পির সুন্দর স্কোয়ার ক্যাট বল সোজা গ্রাউন্ডের বাইরে। যদি টিভি বন্ধ থাকে তাহলে সমস্ত স্টুডেন্ট কোথায় গেল? Don't disturb, আমি হলাম ইন্ডিয়ান টিমের ক্যাপ্টেন। পপ্পি, আমি তোমাকে খেয়াল রাখতে বলেছিলাম যেন কোনো স্টুডেন্ট টিভি না দেখে, আর তুমি নিজেই এখানে টিভি দেখছো। স্যার আমি না, ওই গোপাল আর মাধবী তো লুকিয়ে টিভি দেখছিল, আমি তো ওদের ধরতে এসেছিলাম। চুপ চুপ, এখানে তুমি ছাড়া আর কেউ নেই। আবার ট্যালেন্টেড স্টুডেন্টদের বদনাম করো না। আমি যদি আবার তোমাকে টিভি দেখতে দেখি সবার আগে তোমাকে এই স্কুল থেকে রাস্টিকেট করে দেব। ইউজলেস ফেলো। এইবার দেখবো আমার চোখকে ওরা কি করে ফাঁকি দেয়। এইবার আমি চোখের পলকই পড়তে দেবো না, যাই ঘটে যাক না কেন। ঘুমকে আমার চোখের আশেপাশে ভিড়তেই দিব না। গোপু, এতক্ষণে নিশ্চয়ই ম্যাচের সেকেন্ড ইনিংস শুরু হয়ে গেছে। আমরা কখন দেখবো? আমরা টিভির কাছে যেতে পারবো না, কিন্তু টিভি তো আমাদের কাছে আসতেই পারে, তাই না? Yeah! What a shot! Great shot! Yeah, 6! Yeah! আবার 6! লক্ষ্মণ, টিভি নিজে নিজে কি করে উইন্ডোর দিকে ঘুরে গেল? গোপু, কোথাও ভূত নেই। দাঁড়া, আমি দেখছি। এক্ষুনি আমি তোর ভূতকে এখান থেকে তাড়াচ্ছি। আচ্ছা, এ তো ভূত নয়, ভূতেদের রাজা। গোপু, এই ভূতের নাম তো মাধব। কি? মাধব? মাধব, তোর সাহস হলো কি করে আমার রুমে ঢোকার? হ্যাঁ, ঠিক যেমন তোর সাহস হয়েছে টিভিটা নিজের রুমে নিয়ে আসার। হ্যাঁ গোপু, ফোন ছেড়ে দে। সবাই মিলে আমরা একসাথে টিভি দেখি, চল। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। মনে হচ্ছে অনেকক্ষণ ঘুমায় পড়েছিলাম। এতক্ষণে নিশ্চয়ই গোপাল আর মাধব 4 বার গোলমাল করে ফেলেছে। আজ এই 2টা বদমাইশ তো চুপচাপ কেন রে বাবা? ওরা যতটা ঠান্ডা হয়েছে আমার গরম যেন আর বেশি লাগছে। একটু পাখার হাওয়া খেয়ে নি রে বাবা। একটু শান্তি শান্তি আমার জীবনে নেই। টিভিটা দেখছি বক্স হয়ে গেছে। গেল কোথায়, গেল কোথায়? টিভির শব্দটা মনে হয় গোপালের রুম থেকেই আসছে। প্রিন্সিপাল স্যার! ও নো, প্রিন্সিপাল স্যার এসে গেছে। মাধব, তাড়াতাড়ি তুই টিভি নিয়ে উইন্ডো দিয়ে বেরিয়ে যা। গো! কেন 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 আমি যাবো কেন? হ্যাঁ আমি যাবো কেন? তুই টিভি নিয়ে যা যা। লক্ষ্মণ, মনে হচ্ছে ও ওর বুদ্ধিটা ওর রুমেই ফেলে এসেছে। এটা আমার রুম, তো আমাকে আর লক্ষ্মণকে তো রুমের ভেতরেই থাকতে হবে, তাই না? ও ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে। গোপাল, দরজা খুলতে এত দেরি হলো কেন? আসলে স্যার আমরা পরিষ্কার দেখেন স্যার, টিভিটা এইখানে নিয়ে এসেছে। এইখানে না তো এইখানে, এইখানে তারা থাকতে পারে। কেন কোথায় টিভিটা স্যার? পাপি, ওটা টিভি, ওটা আরশোলা নয়। টিভি টেবিলের ওপর থাকে, বেডের নিচে নয়। স্যার, টিভি এখানে কি করে থাকতে পারে? টিভি তো কমন রুমে থাকবে, তাই না স্যার?
চলো ওখানে গিয়ে দেখি। কমন রুম? বাক্স আমার টিভি হয়ে গেল কি করে? দেখুন তো স্যার, টিভি তো এখানেই আছে। পাপ্পি, তুমি শুধু অকারণে আমার স্টুডেন্টদের বদনাম করো। দ্বিতীয়বার যদি আমার টাইম ওয়েস্ট করো তোমাকে রাস্টিকেট করে দেবো। এই, টিভিটা এখানে আবার এলো কি করে রে বাবা? প্রিন্সিপাল স্যারের হাত থেকে বাঁচানোর জন্য একটা থ্যাংক ইউ তোর প্রাপ্য গপু। বল বল বল, থ্যাংক ইউ বল। আমার রুমে টিভি দেখার জন্য থ্যাংক ইউ তো বলতেই হবে মাধব। আরে তোমাদের থ্যাংক ইউ বন্ধ করে রে বাবা। এখন নিশ্চয়ই ম্যাচের ফাইনাল ওভার চলছে। আমাদের ভাগ্যে আর ম্যাচ দেখা নেই। আমরা ম্যাচ নিশ্চয়ই দেখবো। মাধব, লাইট বন্ধ করে কি ভূতেদের ম্যাচ দেখবো? ভূত? ডোন্ট ওয়ারি গপু, আমি আছি না। ভালো হয়েছে, কারেন্টই চলে গেছে। এইবার বদমাইশগুলো ক্রিকেট আর দেখতে পাবে না, আর আমি শান্তিতে একটু ঘুমাবো। এই প্রদীপের তলায় অন্ধকার থাকে শুনেছি, আমার পায়ের তলায় এত আলো এলো থেকে? কুলমাল তো কিছু একটা নিশ্চয়ই আছে বাবা। ধরে ফেলেছি। এইবার তো প্রিন্সিপাল স্যারকে আমি বইলে দেবো যে তোমরা টিভি দেখছিলে। কাউকে ঘরের বাইরে বেরোতে দিব না। ইস, হঠাৎ করে এবার কারেন্ট কেন চলে গেল? এই সুইচগুলো কে বন্ধ করলো? কারেন্ট চলে এসেছে, কিন্তু বাচ্চাগুলো সব গেল কোথায়? স্যার স্যার স্যার, আপনি বারণ করা সত্ত্বেও পাপ্পি আবার টিভি দেখছে। না স্যার, আমি না স্যার। চুপ করো পাপ্পি, আর একটা কথা বলবে না। এখন টিভি যাবে হস্টেলের বাইরে, আর তুমি যাবে স্কুল থেকে বাইরে। স্যার, আমার কথাটা তো একটু শুনেন স্যার। এই পাপ্পির হাত থেকে তো বাঁচা গেল। আরে সেই চক্করে ম্যাচটাও তো গেল। Watch India's largest kids library only on Jio Hotstar. Download the app now.